আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় কবরের শাস্তি। কবরের আযাব সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসাল্লি, মানুষের মরার পরে সর্বপ্রথম বিপদ হচ্ছে কবর। কবর যত জটিল, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আমরা পৃথিবীর মানুষকে কি দিয়ে বুঝাই কবর কত কঠিন? কবর বলতে বাড়ির পিছন দিকে বা নির্ধারিত কবর স্থানে 2 হাত 2.5 হাত মাটির নিচে একটি নির্ধারিত স্থানের নাম নয়। কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা দীর্ঘ সময়কে কবর বলা হয়। যদি আপনি মনে করেন কবর বলতে বাড়ির পিছন দিকে অথবা কবর বলতে নির্ধারিত কবরস্থান, তাহলে বলেন যারাকে বাঘে খেয়ে নিল তাদের কবর কোথায়? আপনি যা বুঝেন সেটাই যদি কবর হয়, তাহলে যারা পানিতে ডুবে গেল তাদের কবর কোথায়? যদি আপনি কবর বলতে এটাই বুঝেন, তাহলে যারা আগুনে জ্বলে ছাই হয়ে গেল তাদের কবর কোথায়? কবর বলতে মানুষের মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটি নির্ধারিত সময়ের নাম কবর। অবশ্যই কবর এমন একটি জায়গা যেখানে মানুষ বুঝতে পারে আমার ভালো মন্দ। ঘুমের বিষয়টি যেমন, কবরের বিষয়টি তেমন। একটা লোক আপনার পাশে ঘুমিয়ে আছে, আপনি বসে আছেন। ঘুমিয়ে থাকা লোকটি দেখতে পাচ্ছে একটা গোখরা সাপ তাকে ছবল মারার জন্য ছুটে আসছে। সেও বাপরে মারে করে চিৎকার করে দৌড়িয়ে যাচ্ছে। সে সাপ ঠিকই দেখছে, আপনি তার শরীর দিকে দেখে কেমন কেমন করছে এটা বুঝতে পারছেন। এক সময় চিৎকার করছে এটাও দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি তো সাপ দেখতে পান না। ঘুম ভাঙলে তাকে জিজ্ঞাসা করেন, সে ঠিক বলবে সাপ কত বড়, তার রং কি, কিভাবে তাকে ছবল মারছিল, তা একবারে বিস্তারিত অক্ষরে অক্ষরে বিবরণ দিতে পারবে। কিন্তু আপনি তা দেখতে পাচ্ছেন না। এটাই হচ্ছে কবরের শাস্তি। কবরের শাস্তি তার আত্মাকে বুঝানো হয়, তার দেহকে বুঝানো হয় না। আপনি যদি মনে করেন যে আসলেই ফেরেশতারা তাকে কবরে উঠিয়ে বসাই, এই জন্য লোকটা যেন কবরে উঠে বসতে পারে এই পরিমাণ কবর গর্ত করতে হবে, এটা বোকামি। তাকে উঠিয়ে বসানো হয় না, ওই দেহটাকে উঠিয়ে বসানো হয় না। ওই আত্মা বুঝে যে আমাকে উঠিয়ে বসানো হলো। যেমনভাবে আপনি স্বপ্নে দেখতে পাচ্ছেন যে আমি দৌড়িয়ে চলে যাচ্ছি, বাঘ তাড়া দিয়েছে, কোন রাস্তা দিয়ে দৌড়িয়ে গেছেন ঘুম ভেঙে গেলে সব বিস্তারিত বলতে পারবেন। কবরের অবস্থাটি তাই, একজন আর একজনকে বুঝাতে পারবে না। নিজে নিজে যা দেখছে সেটাই সে বুঝবে। এ কারণে বহুদিন আগে আমরা কাগজে পর্চায় লেখালেখি দেখেছি, এখনো দেখি, যে সৌদি আরবের জনৈক ইমাম একটি কবর খনন করে দেখলেন একটি সাপ একটা লাশকে জড়িয়ে ধরে আছে, ছবল মারছে। এই কাগজটা যেন সবাই ছাপিয়ে বিতরণ করে। এটা একটা নেহায়াত অন্যায়, নোংরা, ডাহা, মিথ্যা কথা। কবরের শাস্তি মানুষ শুনতেই পারে না, দেখতে পারে কি করে? এ কারণেই কবরের শাস্তি সিডি ক্যাসেটের মাধ্যমে বাড়িতে দেখা হারাম, নাজায়েজ। কবরের শাস্তি মানুষ সিডি ক্যাসেটের মাধ্যমে দেখবে, এর বৈধতার কোনো সুযোগ নাই। এটা নেহায়াত অন্যায়, এটা হারাম, যেটা আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টোটালেই দেখার ব্যাপারে নাকচ করেছেন। মানুষ শুনতেই পারে না। আজকের আলোচনার এক পর্যায়ে আমরা বলবো ইনশাআল্লাহ
মানুষ কবরের শাস্তি শুনতেই পারে না, দেখতে পারে কি করে? অতএব কবরের শাস্তি হয় মানুষের আত্মার উপরে, ঠিক ঘুমের বিষয়টি যেমন। ঘুমে তো লোকটা ঠিকই কষ্ট পাচ্ছে, যা কিছু হওয়ার, পাহাড় থেকে পড়ে গেল, হাত পা ভেঙে গেল, সবই তো ঠিকই বুঝতে পারছে, কিন্তু যেই পাশে বসে আছে ও তো কিছুই বুঝে না। ঠিক এইরকমই কবরের শাস্তি। সম্মানিত মসজিদের মুসাল্লি, এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, সানুআযিবুহুম মাররাতাইন, আমি কবরবাসীকে বারবার শাস্তি দিব। সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, তারপর তাদেরকে বড় থেকে বড় শাস্তির দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি কিয়ামত কত কঠিন? আমি কবরে তাকে বারবার শাস্তি দিব, এরপর বড় থেকে বড় শাস্তির দিকে ফিরিয়ে নিয়ে যাব। তাহলে কবরের চেয়ে জাহান্নাম অনেক জটিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু ইযা ওয়াকাফা আলা কাবরিন, নিশ্চয় তিনি যখন কবরের পাশে দাঁড়াতেন, ফাবাকা, তখনই তিনি কাঁদতে লাগতেন। হাত্তা ইয়াবুল্লাহ লিহিয়াতাহু, কাঁদতে কাঁদতে তিনি তার দাড়িকে ভিজিয়ে দিতেন। মানে কবরের পাশে দাঁড়ালেই তার দুই চোখের পানি অঝর নয়নে ঝরত। আমার আপনার হয় না, যেহেতু কবর আমি আর আপনি বুঝি না। আপনাকে একদিন আমি আল্লাহ ভীতি সম্পর্কে বলছিলাম, তখন বলছিলাম যে আল্লাহর ভয় যার যেমন বেশি হবে তার কান্না তেমন বেশি হবে। আল্লাহর নবী বললেন, আল্লাহর কসম, আমি মুহাম্মদ বলছি, আল্লাহর কসম, আমি যেমন আল্লাহকে জানি, তোমরা যদি আল্লাহকে জানতে, আমি যেমন আল্লাহকে চিনি, তোমরা যদি আল্লাহকে চিনতে, আমি যেমন আল্লাহকে জানি, তোমরা যদি আল্লাহকে জানতে, আমি যেমন আল্লাহকে চিনি, তোমরা যদি তেমন আল্লাহকে চিনতে, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। তা আমাদের তো কান্নার সুযোগ দেখি না। কখন আমরা কান্নায় ব্যস্ত হই, আহাল পরিবার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, ভাবি নিয়ে, সেলিকা নিয়ে, দোকানপাট হাট বাজার নিয়ে সবাই ব্যস্ত আছি। কোনো সময় আমাদের কান্নার সময় আসে না। ঠিক বিষয়টি অনুরূপী। যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়াতেন, তখনই তার দুই চোখের পানি এমনভাবে ঝরঝর করে ঝরত, হাত্তা ইয়াবুল্লাহ লিহিয়াতাহু, তিনি তার দাড়িকে ভিজিয়ে ফেলতেন। আমার আপনার এমন হয় না, এই কারণে যে আমি আর আপনি কবরকে চিনি না। ফাকিল আলাহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, তাজকুরুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা। আচ্ছা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি বলেন তো, আপনি জাহান্নামের কথা বলেন, জান্নাতের কথা বলেন, তখন তো এত কাঁদেন না, কিন্তু কবরের পাশে দাঁড়ালেই এত কাঁদেন কেন? এর রহস্য কি? আপনি একটু বলেন, বিষয়টা আমরা বুঝলাম না। আপনি তো জাহান্নামের কথা বলেন, জান্নাতের কথা বলেন, তখন তো এত কাঁদতে দেখতে পায় না, কিন্তু কবরের পাশে দাঁড়ালেই এত কাঁদেন কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনুন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল কবর আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরা, নিশ্চয় কবর মানুষের জীবনে মরার পরে প্রথম বিপদ। নিশ্চয় মানুষের মরার পরে বিপদ সমূহের প্রথম বিপদ। ফাইন্না জামিনহু ফাবাদ আইসার মিনহু, যদি মানুষ কবর থেকে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে। ওয়াইলাম ইয়ানজু মিনহু ফাবাদ আসাদ মিনহু, মানুষ যদি কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে যত স্তর আছে তা আরো জটিল ও কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষের মরার পরে প্রথম বিপদ হচ্ছে কবর। যদি মানুষ কবরে বেঁচে যায় বাকি বিপদগুলি সহজ হয়ে যাবে। যদি মানুষ কবরে বাঁচতে না পারে
তাহলে বাকি বিপদগুলি আরও জটিল হয়ে যাবে। তাই আমি কবরের পাশে দাঁড়ালেই কান্নাই ভেঙে পড়ি। এটাই যদি আমি বাঁচতে না পারি তাহলে বাকি তো আরও কঠিন হয়ে যাবে। আল্লাহ তুমি এখানে আমাকে রক্ষা করিও। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় এই দোয়াই করতেন নিজের জন্য। হাদিসের পরের অংশটুকু বলি, তারপর আবার এখানে আসছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরের অংশে আল্লাহর নবী বলেছেন, মা রাআইতু মানজারান কাত্তাল কাবর আফজা মিনহু, আমি মুহাম্মদ আমার জীবনে আমি যত দৃশ্য দেখেছি কবর তার চেয়ে আশ্চর্য ভয়ানক। পৃথিবীতে এমন কোনো দৃশ্য নেই যেটা কবরের চেয়ে আশ্চর্য ভয়ানক হতে পারে। পৃথিবীতে যত দৃশ্য আছে, যত দৃশ্য আসবে, যত দৃশ্য আরও ভবিষ্যতে দেখা দিবে, তার সবচেয়ে আশ্চর্য ভয়াবহ দৃশ্য হচ্ছে কবর। মানুষ তো মনে করে আগ্রার তাজমহল হচ্ছে আশ্চর্য দৃশ্য, মানুষ মনে করে কলিকাতা হাওড়ার ব্রিজ আশ্চর্য কিছু, মানুষ মনে করে ইরাকের ব্যাবিলনের ঘণ্টা আশ্চর্য কিছু, মানুষ মনে করে মোবাইল ফাংশন, ফ্যাক্স মেশিন আশ্চর্য কিছু। 50,000 বছর পরে আরও আশ্চর্য কিছু বের হবে। পৃথিবীতে যত আশ্চর্য কিছু বের হয়েছে, যত হচ্ছে আর যত হবে, তার সবচেয়ে আশ্চর্য ভয়াবহ দৃশ্য হচ্ছে কবর। আপনাকে আমি কি দিয়ে বুঝাই কবর কি জিনিস? এ কারণে আমি কবরের পাশে দাঁড়ালেই কান্নায় ভেঙে পড়ি, যা আল্লাহর নবী বলেছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, কবরের বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি বেশি বুঝতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন সালাম ফেরার পূর্বে, সালাম ফেরার পরে, যখন তখন তিনি দোয়াই বলতেন। ফায়াকুলু, তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, হে আল্লাহ আমি তোমার নিকটে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিন নারে, হে আল্লাহ আমি তোমার নিকটে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। অমিন ফিতনাতিল মামাত ওয়াল মাহিয়া, অমিন ফিতনাতিল মাহি ওয়াল মামা, হে আল্লাহ আমি তোমার কাছে জীবিত থাকাকালীন যত বিপদ আছে সব বিপদ থেকে বাঁচতে চাই। মরে যাওয়ার পরে যত বিপদ আছে সব বিপদ থেকে বাঁচতে চাই। এই যে দুনিয়ায় বেঁচে আছি, আজ ব্যবসা নিয়ে মারামারি, জমি জায়গা নিয়ে মারামারি, চাকরি বাকরি নিয়ে মারামারি, কেস হইচই চলছে, ছেলে হত্যা, মেয়ে হত্যা, তালাক, দ্বন্দ্ব, কত কিছু সমাজে, বিপদের পর বিপদ, সমস্যার পর সমস্যা। বেঁচে থাকাকালীন যত বিপদ আছে সব বিপদ থেকে তোমার কাছে বাঁচতে চাই। মরার পরে যত বিপদ আছে সব বিপদ থেকে বাঁচতে চাই। আপনি মনে করলেন লোকটা মরে গেছে, ঝামেলাই শেষ, 50টা কেস ছিল তার নামে, আজ ধরে কাল ধরে আজীবন জেল হতো, মারা গেল, সব শেষ। আপনি মনে করলেন তাই? জি না। আল্লাহর নবী বলছেন, আমি তোমার কাছে বাঁচতে চাই কবরের শাস্তি থেকে, আমি তোমার কাছে বাঁচতে চাই জাহান্নামের শাস্তি থেকে, আমি তোমার কাছে বাঁচতে চাই বেঁচে থাকাকালীন বিপদ থেকে, আমি তোমার কাছে বাঁচতে চাই মরার পরে বিপদ থেকে। তাহলে মরার পরে বিপদ আছে। যত সমস্যা দুনিয়াতে ছিল, এইখানে পালাই ওইখানে পালাই, এই দেশে থাকি ওই দেশে থাকি, মেয়ের বাড়ি যাই গ্রামের বাড়ি চলে যাই, আর যেন কেউ না দেখে, আর যেন কেউ না ধরে, আর যেন এরকম বিপদে না পড়ি, এরকম মানুষ বিপদকে সামনে রেখে করে। আল্লাহর নবী যা বললেন তাতে দুনিয়াবি বিপদ যত, পরকালীন বিপদ তার চেয়ে অনেক বেশি, অনেক জটিল, অনেক কঠিন। তাই তিনি সর্বদা এই 4টে জিনিস থেকে বাঁচতে চাইতেন, দোয়া করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সালাম ফিরার পূর্বে, যেটাকে আমরা দোয়ায়ে মাসুরা বলে জানি, প্রথমে আত্তাহিয়াত, তারপরে হলো দুরুদ, তারপরে দোয়ায়ে মাসুরা মানে আল্লাহর নবী থেকে বর্ণিত। আমরা দুইটা অংশের একটা অংশ এইভাবে বলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা,
হে আল্লাহ, আমার জীবনে খুব পাপ করেছি, ফাগফিরলি, তুমি আমাকে মাফ করো। মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ারহামনি, তুমি আমার প্রতি দয়া করো। ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম, তুমি যে দয়াশীল, তুমি যে ক্ষমাশীল, তুমি দয়া না করলে, তুমি ক্ষমা না করলে কে ক্ষমা করবে? তারপরে বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ, তোমার কাছে পরিত্রাণ চাই জাহান্নামের শাস্তি থেকে। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে বাঁচতে চাই কবরের শাস্তি থেকে। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে বাঁচতে চাই দাজ্জালের ফিতনা থেকে। ওয়া আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ থেকে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ থেকে। ঋণ কোনোদিন এই কথা বুঝেন কিনা? কে আপনাকে বুঝালো? ক্ষমতা থাকলেই ব্যাংক থেকে কোটি টাকা উঠিয়ে ব্যবসা করতে হবে? জি না, ঋণ নিয়ে কোটি টাকার ব্যবসা করবেন না কখনো। আপনি ব্যবসা শুরু করেন চকলেট থেকে, চকলেট থেকে ব্যবসা শুরু করে ঢাকা শহরে একদিন কোটি কোটি টাকার ব্যবসা করেন। যে ব্যবসা হবে এই শহরে সবচেয়ে উন্নত মানের, সবচেয়ে বেশি পয়সার, যার সূচনা ছিল চকলেট, এটাই ঠিক। একদিনে কোটি টাকা নিয়ে ব্যবসা করতে গেলেন কেন? দিন রাত আল্লাহর নবী কয়েকটা জিনিস থেকে পরিত্রাণ চাইতেন, তার একটা পরিত্রাণ চাইতেন ঋণ থেকে। আল্লাহ, ঋণ যেন আমার উপরে চেপে না যায়। কেন? ঋণ অবস্থায় মারা গেলে আপনার জানাজাই হয় না, তো জান্নাত হবে কি করে? তাহলে কবরের বাঁচার পথ কি? সবই যে বন্ধ। এই বুদ্ধি আপনার মাথায় কে দিল? ছেলে মেয়ে, বন্ধু বান্ধব আপনাকে কখন এই বুদ্ধি দিল? আল্লাহুস সামাদ, আপনার মরার পরে জানাজাই হবে না। লাশটা নিয়ে আসার পরে আল্লাহ রাসূল বললেন, এর কোনো ঋণ আছে নাকি? জি। তো তোমরা জানাজা করো, আমি গেলাম। আর একজন দাঁড়িয়ে বলছে আমি পরিশোধ করব। আচ্ছা ঠিক আছে। এই বিপদ আপনি নিতে গেলেন কেন? এই বুদ্ধি আপনার মাথায় কে দিল? সাবধান, অনুরোধ রক্ষা করুন। বহুবার আপনাকে আমি দিনী ভাই হিসাবে অনুরোধ করে আসছি, কোনো সময় অনুরোধকে উপেক্ষা করে তাচ্ছিল্য করে সময় কাটানোর চেষ্টা করবেন না। আর আপনি মনে করবেন না যে মসজিদে যারা আলেম ওলামা খুতবা দেয় তারা এইভাবে মনসি মানুষের এটা কাজ। আপনাকে অনুরোধ করছি, আপনি অন্তত এই হিসাব মাথায় নিয়ে আসবেন না। আর মনসি হিসাবে আপনার সামনে কথা বলছি, এটা আপনি মনে করবেন না। আপনি মনে করবেন কথার কোটি টাকা মূল্য, সম্মানী মানুষ বলেছে, সাথে সাথে মনে করবেন আমার কল্যাণ এতেই রয়েছে, সাথে সাথে মনে করবেন এই কথা উপেক্ষা করলে আমার ধ্বংস হবেই সুনিশ্চিত। তাহলে আপনি কথাকে মূল্যায়ন করতে পারবেন, তাছাড়া আপনি কথা মূল্যায়ন করতে পারবেন না। পৃথিবীর সবচেয়ে সম্মানী মানুষ দিন রাত কর্জ থেকে পরিত্রাণ চাইতেন। আপনি এই কাজ করতে যাবেন কেন? কর্জ কখন করে মানুষ? যখন ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে আছে, দিন চলে গেল, সকাল থেকে কিছু খায়নি, ছেলে মেয়ে আমার অনাহারে, তখন আপনি কর্জের জন্য, ঋণের জন্য বের হবেন। যে কোথা থেকে কিছু ঋণ নিয়েছে ছেলে মেয়ের আহার যোগায়, ছেলে মেয়ের আহাল পরিবারের আহার যোগানোর জন্য ঋণ নিতে হয়। ব্যবসার জন্য কেন? ব্যবসা চকলেট দিয়ে শুরু হবে, 50 টাকা দিয়ে, তারপরে একদিন হবে কোটি টাকার। অন্তত 20 বছর সময় লাগবে একটা ব্যবসা খাড়া হতে। একদিনই কোটি টাকার ব্যবসা আরম্ভ করবেন, এই বুদ্ধি কে দিল? পরের দিনই যদি সব মার খাই, তাহলে এবার বাকি জীবন আর ঢাকায় থাকা যাবে না, পালিয়ে যেতে হবে আর এক দেশে। ব্যবসায়ী গেছে, হিসাব নিকাশই উল্টা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাত ইহুদিয়াতুন ফাস্তাতআমাত আলা বাবি, একজন ইহুদি মহিলা আমার দরজায় এসে খেতে চাইলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন ইহুদি মহিলা আমার দরজায় এসে খেতে চাইলো, বলল আত এমনি, তোমরা আমাকে খেতে দাও। আযাকুমুল্লাহ মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতি আযাবিল কবর, তোমাদেরকে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে, তোমাদেরকে আল্লাহ কবরের বিপদ থেকে বাঁচাবে, আমাকে খেতে দাও। ফা আহাবিসুহা ফালাম আজাল আহাবিসুহা হাত্তা আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মেয়েটিকে আটকিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল না আসবে। এই থামো, তুমি আমার কাছে খেতে চাইলে
আবার এই কথা বললে কেন যে আমাকে খেতে দাও, কবরের শাস্তি থেকে আল্লাহ বাঁচাবে? কবরের শাস্তি তো আমি কোনোদিন শুনিনি, এইটা তো আমি জানি না। তুমি কি ধর্মের নামে মিথ্যা কথা বলছো নাকি? এই থামো, তুমি যেতে পাবা না। আজ তো সবাই বোকামির পরিচয় দিয়ে বক্তাদের বক্তব্য শুনছে। যদি আজকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকতেন, তাহলে শতকরা 98 জন বক্তার আজীবন জেল হতো। আপনার বাড়িতে সম্মান সহকারে খাওয়া তো দূরের কথা, খাওয়াও আছে সম্মান সহকারে, বিদায়ও আছে অনেক টাকা, আবার তাকে কত সম্মান সহকারে নিয়ে আসা আর বিদায় দেওয়া, তার মান সম্মান দেখে আমাকেও ভারী লাগে। আমিও বুঝতে পারি না যে যেইভাবে আমি সমাজের কাছে আছি, এটা আমি বিচারের মাঠে কতটুকু সফলতা অর্জন করব। কেননা এটা তো বৈধ নয়। এত ব্যবস্থাপনা নেওয়া হবে, এত আপনার বিজ্ঞাপন পোস্টার এইভাবে প্রচার করা হবে, এইভাবে আলোকসজ্জা দিয়ে বাল্ব দিয়ে সাজানো হবে, এইভাবে আলেমদেরকে অগ্রিম টাকা দেওয়া হবে, এইভাবে বিদায়ের সময়তে এই করা হবে সেই করা হবে। এই বিভাগ আপনার জালসাকে উপলক্ষ করে সমস্ত বাড়িতে, এতদিন ছিল একজন সেলিকা, এই বক্তব্য জালসাকে উপলক্ষ করে এক একটা বাড়িতে 15-20 জন 50 জন সেলিকা, সবাই ল্যাংটা। এর জবাব কে দিবে? কত যে সমস্যা, এক জালসাকে লক্ষ্য করে কত যে বিপদ। গোটা পরিবেশটাই মনে হচ্ছে যে মেলা, হিন্দুদের কাজ। এর জবাব কি হবে তা আমি নিজেই বুঝি না, কিন্তু এই পরিস্থিতির সাথে আটকা পড়ে আছি বলেই আমার এইরকম মনে হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আটকে দিলেন, এই থামো, আল্লাহ রাসূল আসবে তারপরে কথা হবে। আমি বললাম, আল্লাহর নবী, মা কালাতুল ইহুদিয়া, ইহুদি কি বলে? কালা মা তাকুলো, আল্লাহর নবী বললেন ইহুদি মহিলা কি বলছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাকুলো, ইহুদি মহিলা বলছে যে আতইমুনি আদাকুমুল্লাহ মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতি আযাবিল কবর। ও বাড়ির যারা আছো, তোমরা আমাকে খেতে দাও, আল্লাহ তোমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে, কবরের শাস্তি থেকে বাঁচাবে। বিষয়টা বুঝলাম না, এই কথা বললো কেন? তাই আমি তাকে আটকে রেখেছি। কবরের শাস্তি কি জিনিস? তখন আল্লাহ রাসূল বললেন, নাম আযাবুল কবরে হক, হ্যাঁ কবরের শাস্তি সত্য। ফাকামা রাফা ইয়াদাইহি, এই কথা বলেই তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে হাত তুলে দোয়া আরম্ভ করলেন, আল্লাহ তুমি কবরের শাস্তি থেকে বাঁচাও। ওয়াস্তাইযু মিন আযাবিল কবরে ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। তিনি এইভাবে দাঁড়িয়ে হাত তুলে আল্লাহর কাছে বাঁচতে চাইতে লাগলেন, আল্লাহ তুমি কবরের শাস্তি থেকে বাঁচাও, আল্লাহ তুমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও, আল্লাহ তুমি কবরের শাস্তি থেকে বাঁচাও, আল্লাহ তুমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও, আল্লাহ তুমি কবরের শাস্তি থেকে বাঁচাও, আল্লাহ তুমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়টি এইরূপ। আল্লাহর নবী এইভাবে হাত তুলে দোয়া করছেন, শুনেই কবরের শাস্তিকে লক্ষ্য করে কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে। সহিহ হাদিস এককভাবে কবরের শাস্তিকে হিসাব করেই যখন তখন বাড়িতে হাত তুলে দোয়া করতে হবে। সহিহ হাদিস। এখান থেকে বের হয়ে মরণ একদিন আসবে, বইটাতে দেখে নিয়েন, কবরের শাস্তির আলোচনাতে এই হাদিসটা আছে, আয়েশা থেকে বর্ণিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণে বোঝা যাচ্ছে আল্লাহর নবী কবরের শাস্তিকে শুনেই দাঁড়িয়ে হাত তুলে দোয়া করতে লাগলেন এককভাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাই আলেজান নারা মান কাতালাহু বাতনহু। মানুষকে যদি তার পেটের অসুখ হত্যা করে, মানুষকে যদি তার পেটের অসুখ হত্যা করে, তাহলে আল্লাহ তাকে কখনো কবরের শাস্তি দেবেন না, কবরের শাস্তি বন্ধ। একটা কথা আপনাকে বলতে পারি, পেটের অসুখে, কলেরায়, মহামারীতে, ক্যান্সারে মানুষ যদি মারা যায়, তাহলে এই ধারণাটা রাখা যায় যে তার কবরের শাস্তি হবে না। এখন কাফের যদি মারা যায়, তাহলে কি কবরের শাস্তি হবে না? বিষয়টি এমন নয়। মানুষের যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, আর যদি
এই কলেরায় অথবা ক্যান্সারে মারা যায়, তাহলে কবরের শাস্তি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাই বলেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ, যখন কোনো মুসলমান জুমার দিনে মারা যায়, যখন কোনো মুসলমান জুমার দিনে মারা যায়, আও লাইলাতাল জুমা, অথবা জুমার রাতে, বৃহস্পতিবারের দিন শেষ হলেই জুমার রাত শুরু হয়ে গেছে। বৃহস্পতিবারের দিন শেষ হয়ে যেমনই সূর্য ডুবে গেল, তেমন জুমার রাত শুরু হয়ে গেছে। এই রাতে এবং জুমার দিন সূর্য ডুবা পর্যন্ত এই সময়ে মারা গেলে ইল্লা ওয়াকাহুল্লাহ মিন আযাবিল কবরে, আল্লাহ তাআলা তাকে কবরের শাস্তি থেকে রক্ষা করবেন, তার কবরের শাস্তি হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিশাহিদে ইনদাল্লাহে সিত্তু খেসালিন, যারা শহীদ হয় আল্লাহর রাস্তায় তাদের জন্য 6টি সুবিধা রয়েছে। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের জন্য 6টা সুবিধা রয়েছে। এক, ইগফারু ফি আউয়ালে দাফাতিন, শহীদ হওয়ার সাথে সাথেই তার সব পাপ ক্ষমা। ওয়া ইয়া মাকাদহু ফিল জান্নাহ, এরপর তাকে জান্নাতে তার থাকার স্থানটা দেখিয়ে দেওয়া হয়। 2, ইজরমিন আযাবিল কবরে, কবরের শাস্তি থেকে তাকে বাঁচিয়ে নেওয়া হয়, এমন ব্যক্তির কবরের শাস্তি হবে না। 3, ওয়ায়ামানু বিল ফাজিল আকবরে, এমন ব্যক্তির কিয়ামতের মাঠে কোনো সমস্যা হবে না, এমন ব্যক্তির কিয়ামতের মাঠে কোনো সমস্যা হবে না। 4, ইদা আলা রাসিহি তাজুল ইয়াকুতে, তার মাথায় উন্নত মানের পৃথিবীর সবচেয়ে দামি একটা টুপি দেওয়া হবে। 5, ইজওয়াজহু ইসনাইনে ওয়া সাবিনা মাররা মিনাল হুরাইন, 72 জন জান্নাতের মেয়ের সাথে বিবাহ দেওয়া হবে। 6, ইসফাউ ফি সাবিনা মিন আকরিবাইহি, 70 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে, যদি মানুষটি সত্যই আল্লাহর পথে শহীদ হয়। সে যদি সত্যই আল্লাহর পথে শহীদ হয়, তাহলে তার 6টি সুযোগ রয়েছে। তার একটি সুযোগ হচ্ছে তার কবরের শাস্তি হবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়টি বুঝে কবরের শাস্তি থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। আল্লাহ আমাদের রক্ষা করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। মান লা নাবিয়্যা বাদা। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কবরের শাস্তির কথা আলোচনা করলেন। আলোচনা করতে গিয়ে তিনি আলোচনা করলেন, ও ইফতানো ফি আযাবিল কবরে আলমারো, মানুষকে কবরে বিপদে ফেলা হবে। তিনি আলোচনা করতে গিয়ে বললেন, মানুষকে কবরে বিপদে ফেলা হবে। যেমনি এই কথা বললেন, ফা জাজ্জাল মুসলিমুনা জাজ্জাতান, মানুষেরা একবারে হইচই করে কান্নাকাটি করতে লাগলো কবরের শাস্তির বিপদের কথা শুনে, কবরের শাস্তির কথা শুনে। আমরা কবরের শাস্তির ব্যাপারে কোনো সময় কান্নাকাটি করি না, কোনো সময় ভয় ভীতি মনে নিয়ে আসি না, অথচ দিনরাত ভাবা উচিত আমার কবরে কি হবে, জাহান্নামে কি হবে, আমি কবরে কি উত্তর দিব, কেমন করে আমি থাকব, এই বিষয়টি নিয়ে ভাবা উচিত। কেউ ভাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত, তোমরা মানুষের স্বাদকে যেই জিনিসটা কেটে দেয় এটা বেশি বেশি স্মরণ করো। পৃথিবীর মানুষ, তোমরা ওই জিনিসটা বেশি বেশি স্মরণ করো যেটা মানুষের জীবনের স্বাদকে কেটে দেয়। পৃথিবীর মানুষ, তোমরা ওই জিনিসটা বেশি বেশি স্মরণ করো যেটা মানুষের জীবনের স্বাদকে কেটে দেয়, সেটাই হলো মরণ। গরিব মানুষটা চাচ্ছে
একটা ভ্যান ঠিক করব, 15 দিন পরে একটা ভ্যান কিনবো। হঠাৎ রাতে মাথায় মারা গেল, স্বাদ মিটে গেল। ধনী মানুষটা বলল এই বাড়িটা 10 তলা করে ভাড়া দিব, অনেক টাকা আসবে। হঠাৎ করে লোকটা মারা গেল, স্বাদ মিটে গেল। আল্লাহর নবী বলছেন ওই জিনিসটা বেশি বেশি স্মরণ করো যেটা মানুষের স্বাদকে কেটে দেয়, সেটাই হলো মরণ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলো, মিনাল আনসার, আনসারদের মধ্যেকার একটা লোক আল্লাহ রাসূলের কাছে আসলো। এসে জিজ্ঞাসা করছে আল্লাহর নবী আইয়ুল মুমিনিন আফজাল, বলেন তো কোন মুমিন সবচেয়ে ভালো মানুষ? আল্লাহ নবী বলেন তো মুমিন হিসাবে সবচেয়ে ভালো মানুষ কে? কে ভালো ইমানদার মানুষ? তখন আল্লাহ রাসূল বললেন আহসানুহুম খোলাকান, যারা আচরণ ভালো সেই সবচেয়ে ভালো, যারা আচরণ ভালো সেই সবচেয়ে ভালো। ওই যে একবার আপনাকে বলছিলাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী বলেন তো নেকি কি জিনিস, পাপ কি জিনিস? আল্লাহ নবী বলেন তো নেকি কি জিনিস, পাপ কি জিনিস? তখন আল্লাহ রাসূল বললেন নেকি হলো ভালো আচরণ, নেকি হলো ভালো আচরণ। ওই যে একদিন আল্লাহ রাসূল বললেন আমি জিম্মেদারি নিব জান্নাত দেওয়ার জন্য ওই লোককে, যে লোক তর্ক করে না আমি তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। যে লোক মিথ্যা কথা বলে না আমি তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিব। যে লোকটা আচরণ ভালো করলো আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। এখন আনসারী জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী বলেন তো কোন মুমিন ভালো মানুষ? তখন আল্লাহ রাসূল বললেন যারা আচরণ ভালো সেই সবচেয়ে ভালো মানুষ। তারপরে আনসারী জিজ্ঞাসা করলেন এইবার বলেন তো আল্লাহর নবী আইয়ুল মুসলিমিনা আকিয়াস, সবচেয়ে বুদ্ধিমান কে? এবার দেখেন কি উত্তর হয়। আল্লাহ রাসূল বলেন তো শুনি সবচেয়ে বুদ্ধিমান কে? কাকে আমরা বলবো ওই লোকটা সবচেয়ে বুদ্ধিমান? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন যে আকসারুহুম যিকরান লিল মউতে, যেই মরণকে বেশি বেশি স্মরণ করে সেই বুদ্ধিমান। মনে থাকবে না কথা? ইনশাআল্লাহ মনে থাকবে। সবচেয়ে ভালো মুমিনকে যারা আচরণ ভালো, সবচেয়ে বুদ্ধিমানকে যে মরণকে বারবার স্মরণ করে সেই হলো বুদ্ধিমান, যে মরণকে বারবার স্মরণ করে সেই হলো বুদ্ধিমান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেকাবরানি ওয়াদাবানে, একদিন আল্লাহ রাসূল রাস্তায় হেঁটে যাচ্ছিলেন দুইটি কবরের পাশ দিয়ে, যেই কবরে শাস্তি হচ্ছিল। ফাকালা ইন্নাহুমা ইয়াদাবানে লা ইয়াদাবানে ফি কাবিরিন, তিনি বলেন এই শোনো এই কবর দুটিতে শাস্তি হচ্ছে, তবে বড় পাপের কারণে শাস্তি হচ্ছে না। এই শোনো সঙ্গী সাথী, এই কবর দুটিতে শাস্তি হচ্ছে তবে বড় পাপের কারণে শাস্তি হচ্ছে না। আম্মা আহাদুহুমা, দুইটার একটিতে শাস্তি হচ্ছে লা ইস্তাতারু মিনাল বাউলে, পেশাব থেকে বেঁচে থাকতো না, এই জন্য পেশাব ছিটে আসতো এটা হিসাব করতো না। এখানে ওই কথাটা বলা আছে ওই লোকটি মুনাফিক, যে লোকটি নেটে ছেড়ে দিয়েছে ওই বাক্যটি, যেই বাক্যটি এই দেখেন আব্দুর রাজ্জাক সাহেব বলছেন মিথ্যুক এর কথা শুনবেন না। এ বলছে এক বালতি পেশাবখানায় পেশাবে কাপড় ভিজিয়ে সেই কাপড়টা গায়ে দিয়ে সালাত আদায় করলে কোনো সমস্যা নেই, সমস্যা নেই, এ কথাই ঠিক। তবে আমি মূলত এই কথা বলিনি, আমি বলতে চেয়েছি মানুষের পেশাব এত বিষাক্ত, মানুষের পেশাব এত ভয়াবহ যে এক ফোঁটা নয় অর্ধ ফোঁটা একটু যদি ছিটে গায়ে লাগে আর সালাত হবে না, একটু যদি ছিটে কাপড়ে লাগে তাহলে আর সালাত হবে না। কবরের বেশিরভাগ শাস্তি হয়ে থাকে মানুষ পেশাব থেকে বাঁচে না, এই জন্য পেশাবের বিষয়ে খুব সতর্ক সাবধান থাকা উচিত, এই কথাটা বলছিলাম। মূলত ওই কথা ছিল না, মানুষ এটা মুনাফিকি করে। এইসব মুনাফিকগুলির উচিত ছিল নিজে কিছু কোরআন হাদিস জাতির সামনে বলবে, আর একজনের কথাকে কোট করে আগে পিছে কেটে দিয়ে জাতিকে প্রতারণা দিবে। এদের কি হবে আল্লাহই ভালো জানেন। আমি বলি আল্লাহ এরকম বোকা নিম্নমানের মানুষগুলিকে তুমি হেদায়েত করো, এরা ইতর শ্রেণীর নিম্ন শ্রেণীর মানুষ,
এদেরকে এইভাবে রাখছো কেন? তোমার তো অনেক দয়া আছে। এই নিম্নমানের ইতর শ্রেণীর মানুষগুলিকে তুমি একটু দয়া করে এই পথ থেকে ফিরিয়ে নিয়ে আসো। তারা কিছু কোরআন হাদিসের কথা জাতির সামনে বলুক, আর একজনের কথা এইভাবে বলা বলি করবে কেন? দুইজনের একজনের শাস্তি হচ্ছে পেশাব থেকে বাঁচত না এই জন্য, আর অপরজন এমসিবি নামিমা চুগলখড়ি করত। আব্দুর রাজাক সাহেব, চুগলখড়ি তো বড় পাপ, আপনি বলেছেন, এখানে ছোট পাপ হয়ে গেল কি করে? জি, আল্লাহ রাসূল এই সময়ে এটা বলেছেন, তখন চুগলখড়ি বড় পাপ ছিল না। এখন চুগলখড়ি করা বড় পাপ এবং মানুষের সাথে জড়িত পাপ। ওখানে এক কথা বললেন, এখানে এক কথা বললেন। আপনি হলেন চুগলখড়, আপনি হচ্ছেন মুনাফিক, আপনি হচ্ছেন বদনামকারী। এটা কঠিন অবস্থা। আব্দুর রাজাক সাহেব, বুখারী মুসলিমের অত্র হাদিসে আর একটা জিনিস ধরা পড়ে গেল। আপনি বলেছেন আল্লাহর নবী গায়েব জানেন না, এই যে কবরে শাস্তি হচ্ছে, আল্লাহর নবী বলে দিলেন এটা তো গায়েব জানাই হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মুহূর্তে জানিয়ে দেওয়া হয়েছিল কবরের শাস্তির বিবরণটি, তাই তিনি বলেছিলেন, মুসলিম গ্রন্থে হুবাহু এই কথাই এসেছে। এরপরে তিনি খেজুরের একটা ডাল ভেঙে দুই টুকরা করে দুই কবরে পুঁতে দিলেন, আর বললেন শুষ্ক না হওয়া পর্যন্ত কবরের শাস্তি লাঘব হালকা থাকবে। এর অর্থ এই নয় মানুষ মারা গেলে তার কবরে খেজুরের ডাল পুঁতে দিতে হবে, এটা বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাৎক্ষণিক একটা ব্যক্তিগত কর্ম ছিল, এটাই তিনি করেছিলেন। এটা কিয়ামত পর্যন্ত থাকবে, বা সাহাবী তাবেঈ করেছেন এর কোনো প্রমাণ নাই, আপনাকে করতে হবে না। মানুষ মারা গেছে, আপনি অজু দিয়ে গোসল দিয়ে 3টি কাপড় দিয়ে কবরে রেখে দেন, ডান কাতে কবরের এক পাশে লাগিয়ে দেন। সময়ে বিস্তারিত বিবরণ দেব। জানাজা দিয়ে কবরে রেখে মাটি চাপিয়ে দেন, দোয়া পড়ে চলে যান, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহ তুমি একে ক্ষমা করো, এই জন্য প্রশ্নের উত্তর দিতে পারে, তুমি এই তৌফিক দান করো, এই বলে চলে যান। সময় সাপেক্ষে আবার কোনো দিন এসে তার জন্য ক্ষমা চাইবেন। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের শাস্তির ব্যাপারে বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লে হায়াতিন বেবানিন নাজ্জারে, তিনি একদা বানু নাজ্জারের একটি বাগানে ছিলেন। বানু নাজ্জারের খেজুরের বাগানে ছিলেন। আলা বাগলাতিন লাহু, একটা খচ্চরের উপরে। ঘোড়া ও গাধার মধ্যে যেই পশু আছে তাকে বলে খচ্চর। খচ্চরের উপরে তিনি ছিলেন। ওয়ানাহনু মাহু, আমরা তার পাশে ছিলাম। ফাকাদাত তুলকিহে, হঠাৎ করে গাধাটা লাফ দিয়ে উঠলো, মনে হলো যেন আল্লাহর নবীকে পিঠ থেকে ফেলে দিবে। ফায়জা কাবরুন সিত্তা ও খামসা, হঠাৎ দেখি সেখানে 5-6টা কবর। তিনি বললেন, মায়েরা ফাসাবাহা জিলাকবরে, সঙ্গী সাথী এই কবরগুলি কে চিনে? বলতে পারো কে চিনে? কালারা জুলুন নাম আরেফুহুম, জি হ্যাঁ আমি আল্লাহর নবী চিনি এই কবরগুলি কার। তাআলা রাসূল বললেন, মাতা মাতু, তারা কখন মারা গেছে? তখন আমি বললাম, ফিশিরকে, তারা মুশরিক অবস্থায় মারা গেছে, তারা অমুসলিম অবস্থায় মারা গেছে। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, ইন্না হাযিল উম্মাহ লা তুবতালা ফি কুবুরিহিম, এই মানুষকে, পৃথিবীর সকল মানুষকে কবরে বিপদে ফেলা হয়, কবরে পরীক্ষা করা হয়। লা লা তাদাফানু লা আদুল্লাহ আইসমিয়াকুম মিন আযাবিল কবরি আল্লাযী আসমাউ মিনহু। শোনো, আমার যদি ভয় না হতো, আমার যদি আশঙ্কা না হতো যে তোমরা মানুষকে কবরেই রাখবা না, তাহলে আমি আজকে আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তুমি এই লোকগুলিকে কবরের শাস্তি শুনিয়ে দাও যেমন আমি শুনতে পাচ্ছি। আল্লাহ তুমি এই লোকগুলিকে কবরের শাস্তি শুনিয়ে দাও যেমন ভাবে আমি শুনতে পাচ্ছি। কিন্তু আমি যদি দোয়া করি আর আল্লাহ যদি তোমাদেরকে কবরের শাস্তি শুনিয়ে দেয়, তাহলে আর তোমরা মানুষকে কবরেই রাখবা না। এই জন্য আমি আর দোয়া করলাম না। সম্মানিত উপস্থিতি, কবরের শাস্তি কানে শোনা যায় না, দেখা যায় কেমনে? কবরের শাস্তি কানে শোনা যায় না, দেখা যায় কেমনে? কবরের শাস্তি কানে শোনা যায় না, দেখা যায় কেমনে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মাইয়িতা ইযা ওয়াদিয়া ফি কবরিহি, যখন কোনো মানুষকে কবরে রাখা হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসাবহু, আর কবরে রেখে লোকগুলি চলে যায়, আন্নাহু লা ইয়াসমাউ কারানি আলাইহিম, তখন সে কবর থেকে শুনতে পাই জুতার শব্দ, সব চলে গেল। বিপদটি কত কঠিন আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? সবাই চলে গেল, জুতার শব্দ শোনা যায়।
তাহলে জুতা পায়ে দিয়ে কবরস্থানে যেতে পারে, প্রমাণ হয় বুখারী মুসলিমের হাদিস। পায়ে জুতা থেকেই সলাত হবে, বোঝা যায় বুখারী মুসলিমের হাদিস। কবরের উপরে পা চাপা দেওয়া যায় না, কবরের উপরে বসা যায় না, কবরকে পাকা করা যায় না, একেবারেই হারাম, টোটালি হারাম, সম্পূর্ণরূপে হারাম। মানুষগুলি চলে গেল, কবরবাসী জানতে পারে। আরেকটি কথা এখানে ঢুকিয়ে দিই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবাল মাইয়াতা সালাসা, মানুষ যখন মারা যায় তখন তিনটে জিনিস তার পিছা ধাবন করে। এর যে স্নান কামা হুয়াহেদ, দুইটা আবার ঘুরে আসে, একটা তার সাথে থেকে যায়। এতবাহু আহলহু ও মালহু ও আমালহু, যখন লাশটাকে কবরস্থানে নিয়ে যাওয়া হয় তখন যায় তার ছেলে, যায় তার ভাই ভগ্নী, এরা যায়। আর যায় তার মাল, কুদাল গেল, কুড়াল গেল, বালতিটা গেল, বদনাটা গেল, কিছু জিনিস গেল। ও আমালহু, তার কর্ম সাথে চলে গেল। জেনা হোক, চুরি হোক, ডাকাতি হোক, মারামারি হোক, আর তাহাজ্জুদ হোক, যেটাই হোক না কেন সব তার সাথে সাথে চলে গেল। এর যে স্নানে কবর দেওয়া শেষ হয়ে গেলে তার ভাই ভাতিজে, আত্মীয় স্বজন, কুড়াল কুদাল সব ফিরে আসবে। ওয়ায়াবকা মাহু আমালহু, আর তার সাথে তার কর্ম থেকে যাবে। সাবধান থাকুন, কবর খুব কঠিন জায়গা। আপনার সাথে তিনটে জিনিস যায়, এই কথা আল্লাহর নবী বলেছেন, বুখারী মুসলিম। তিনটের দুইটা ফিরে আসে আর একটা থেকে যায়। ফিরে আসতো না আপনার আত্মীয় স্বজন, ছেলে ভাই ভাতিজা, আর ফিরে আসে আপনার বাড়ির কুড়াল জিনিসপাতি যা আছে, থেকে যায় আপনার কর্ম। আজ থেকেই নীতি পরিবর্তন করুন, কর্ম যেন পরিবর্তন না হয়। আপনাকে অনুরোধ করেছি, আপনার স্ত্রী, আপনার মেয়েকে ব্যাপারে সাবধান হয়ে যান। সামনে আসছে নষ্টা দিবস, 31 নাইটের মতো আরও দিবস আসছে। বিবাহ বাড়িতে লাগলে গোটা পরিবার যেন নষ্টা না হয়ে যায়। এইরকম এই ফেব্রুয়ারির তারিখ আসলে যেন গোটা পরিবারটা নষ্টা না হয়ে যায়, নষ্টা মেয়ের মতো যেন না হয়ে যায়। ওই পহিলা বৈশাখে ছেলে মেয়ে আহাল পরিবার যেন নষ্টা মেয়ের মতো না হয়ে যায়। খারাপ লাগে শুনতে, আমার কিছু করার নেই। এত বলি, মানেন না কেন? আপনি কি মনে করেন আমি না মেনেই সফল? আপনি তো পারেন, আমি পারি, আপনি তো পারেন। আজকেই বাড়িতে ঢুকে একেবারে 44 ধারা কারফিউ জারি করে দেবেন, হয়ে গেল কথা। এ কি দেশের উপরে চালাতে বলছি? আপনার নিজের পরিবারের উপরে। যেই পরিবার আপনার খায়, যেই পরিবার আপনার বাড়িতে থাকে, ঈদের আগের দিন ছেলে মেয়েকে 5000 টাকা দেন, 3 সেট 5 সেট কিনে দিতে হবে। ভালোই তো বাসেন ছেলে মেয়েকে, ভালোই তো বাসেন, ভালোবাসেন ছেলে মেয়েকে, খুব ভালোবাসতে হয়। কিন্তু এইভাবে কেন, এই নোংরামিতে নেমে যাবেন কেন? ভুল হিসাব, সিদ্ধান্ত পরিবর্তন করুন, জরুরি। সবাই চলে গেল, ফায়াতিহি মালাকানে, চলে যাওয়ার সাথে সাথে দুইজন ফেরেশতা চলে আসলো। দুইজনের একজন বলে, বলুন মানহর রাজিয়াল্লাহু যে বৈসাবকুম, ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি আপনাদের কাছে পাঠানো হয়েছিল, হ্যাঁ তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তাকে বলা হবে, ওই যে দেখেন জাহান্নাম, ওইটা ছিল আগে, এইবার দেখেন জান্নাত, এইটা হলো পরে। যখন কালেমা পড়ে ইবাদত করতে লাগলেন তখন হলো এইটা, আর আগে ছিল ওইটা। জাহান্নাম আর জান্নাত দেখানো হয়। হমাল মুনাফিকাল কাফের, যদি কবরবাসী হয় মুনাফিক কাফের, তখন বলে লা আদরি মান হুয়া রাজুল ইয়াকুলু মা ইয়াকুলুন নাস, যিনি আমি বলতে পারছি না সে যে কে, মোহাম্মদ যে কে আমি তা বলতে পারছি না। মানুষে যা বলতো আমিও তাই বলতাম। তাই এই কথা বলার সাথে সাথে ফায়াজিরবু জারবাতান, অপরজন যার হাতে লাঠি আছে সে মারতে আরম্ভ করে। এমন মায়ের দেয় ইয়াসি হোসায়াতান, বাপরে মারে করে চিৎকার করে উঠে। ইয়াসমা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইল্লা সাকালাইন, সারা পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ শুনতে পাই তার চিৎকার। এই যে কবরে লোকটা চিৎকার করছে, এখান থেকে 50,000 কোটি কিলোমিটার দূরে যা কিছু আছে সবই শুনতে পাই তার চিৎকার। আপনাকে আমি কি দিয়ে বুঝাই সে কত জোরে চিৎকার করে? কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না, এ কথা আল্লাহর নবী বলেছেন। ওই যে গাধাটি লাফ দিয়ে উঠলো, মানে কবরের শাস্তি শুনতে পাই। পশু প্রাণী কবরের শাস্তি শুনতে পাই, এই ফ্যানটা কবরের শাস্তি শুনতে পাই, এই লাইটটা কবরের শাস্তি শুনতে পাই, এই লাঠিটা কবরের শাস্তি শুনতে পাই, এই মাইকটা কবরের শাস্তি শুনতে পাই, কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে ইয়াতিহি মালাকানে আজরাকানে আসওয়াদানে, দুইজন ফেরেশতা আছে, তারা হচ্ছে কালো
তারা হচ্ছে নীল, নীল কালো। একজনের নাম মুনকার, একজনের নাকির। নাকির মানে অপরিচিত, মুনকার মানে অপরিচিত। মুনকার নাকির অপরিচিত, কালো নীল মানে ভয়াবহ। দুইজনের মধ্যে একজন হচ্ছে আমা, চোখে অন্ধ, কানে বধির। আসাম, কানে বধির, চোখে অন্ধ। যেই মারে সে কানে বধির, চোখে অন্ধ। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাকে কি দিয়ে বুঝাই? যখনই মারে তখনই লোকটা বাপরে মারে করে চিৎকার করে উঠে, কিন্তু আল্লাহ তাকে এমন ভাবে পাঠান যে জোরে চিল্লাচ্ছে কি ধীরে চিল্লাচ্ছে ও কানে শোনে না। আর মারে তখন কোথায় যে মারছে সেটা নিজে দেখে না, দেখতে পায় না, মাথায় মারছে না গায়ে মারছে। আর যে মারে তার নাম ফেরেশতা, ও খায় না, তার পেশাব নাই, পায়খানা নাই। এই পুলিশটাকে বলা হয়েছে এই লোকটা আসামি, একে 50 লাঠি মারো। যেমন মারা শুরু করেছে বাপরে মারে করে হাত পা ধরছে, তখন একটু থেমে গেল। তারা হাত পা ধরা দেখতে পাচ্ছে, চিৎকার দেখতে পাচ্ছে, একটু থেমে গেল। আবার এই লোকটা মানুষ, 50 লাঠি যদি মারে তো প্রথম লাঠি যত জোরে মেরেছে শেষ লাঠি তত জোরে মারতে পারবে না। কেন? ওর ভিতরে ক্লান্তি চলে এসেছে। যে মারে সে এমন ফেরেশতা, তার আকৃতি বিপজ্জনক, সে কানে শুনে না, চোখে দেখে না, সে কোথায় মারছে তা বুঝে না, কত জোরে চিৎকার করছে তা জানে না। প্রথম লাঠি যত জোরে মেরেছে শেষ লাঠিও তত জোরে মারবে, এর নাম ফেরেশতা। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? দুইজন কালো এবং নীল ফেরেশতা এসে বলে, বলো সেই ব্যক্তিকে? সে ব্যক্তি মোহাম্মদ। হ্যাঁ হ্যাঁ আমরা জানি তুমি এটাই বলবে, নাম কানামতিল আরুসে। হ্যাঁ তুমি এটাই বলবে, আমরা জানি। তখন কবরবাসী বলবে, ছেড়ে দেন, বাড়ি চলে যাব। ফাউ খুবের রকম আজকে যেই ভালো অবস্থায় আছি এটা বাড়িতে সবকে বলে দেবো, স্ত্রী ছেলে মেয়েকে বলে দেবো। তখন ফেরেশতারা বলেন, আরে না না, নাম কানামতিল আরুসে লাইকে জহিল্লাহ পাহালেহি, এখানে ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, যাকে তার প্রিয়া ছাড়া কেউ জাগায় না। বাসর রাতে ঘুমিয়ে গেলে শাশুড়ি জাগাতে যায় না, কেউ জাগাতে যায় না। তার স্ত্রী এক পর্যায়ে জাগিয়ে তাকে বলে, নাস্তা করে নেন। দুইজন ফেরেশতা বলবেন, আরে যাবা কেন বাড়িতে, ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমার মতো, যাকে কেউ জাগায় না অতীব প্রিয়া ছাড়া, ওইভাবে তুমি ঘুমিয়ে যাও। যেদিন বিচারের মাঠ হবে সেদিন তুমি জাগবা, জাগার সময় বলবা, আসরের টাইম পার হয়ে গেল, আসরের টাইম পার হয়ে গেল, সলাত আদায় করতে হবে, সলাত আদায় করতে হবে। মানে জোহরের সলাত আদায় করে খেয়ে ঘুমিয়েছেন, আর ঘুম ভাঙতে দিচ্ছে আসরের টাইম পার হয়ে গেল, তাহলে অল্প ঘুমিয়েছেন, মানে কয়েক হাজার বছর পার হয়ে গেছে। বুঝাতে পারছি না মনে হয় বিষয়গুলি, কয়েক হাজার বছর পার হয়ে গেছে। তাই প্রমাণ হয়ে গেল যে জোহর থেকে আসর পর্যন্ত, আরে সময় পার হয়ে গেল, সূর্য ডুবে গেল, ডুবে গেল, আসরের সালাত আদায় করবো, এই হুড়াহুড়ি লেগে গেছে ঘুম ভাঙতেই। তাই ভালো মানুষ অমল কাফের মুনাফিক, ও বলছে যে না 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 আমি তো চিনি না, সে মোহাম্মদ কে আমি জানি না। আমরা জানি তুমি এটাই বলবে, কাদকুলতা তাকুল হাকাজা, এটাই বলবে, কথা জানি। এই টাইমে আলাইহিল আরজ, এই মাটি চেপে ধরো, মাটি দুই দিক থেকে চেপে ধরো। মাটি দুই দিক থেকে চেপে ধরবে। একদিকের হাড় আর একদিকের হাড়ে ঢুকে একবারে চ্যাপটা লেগে আঁটো হয়ে একবারে মাটির সাথে মিশে যাবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই কবর কি জিনিস? এই কথার অর্থ এই নয় যে কবর দুই দিক থেকে চেপে জমা ধরে গেল, ও বুঝলো যে জমা ধরে গেল, না বুঝাতে পারছি না। ও বুঝলো যে কবর আমাকে চেপে ধরে জমা ধরে গেল। আপনি এখন কবর খুললে ওইরকমই দেখবেন, কিন্তু ও যখন উত্তর ফেল করলো, উত্তর দিতে পারলো না, তখন দুই দিক থেকে তাকে ধরে একবারে এমন ভাবে জমা লাগিয়ে দিল, একদিকের হাড় আর একদিকের হাড়ে ঢুকে গেল। আল্লাহ রাসূল বলছেন, ইফালু বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, এইভাবে তাকে বারবার পিটানো হবে, আর এইভাবে তাকে কবরে চেপে হাড়ের সাথে হাড় ঢুকিয়ে লাগিয়ে কিয়ামত পর্যন্ত, বিচারের দিন পর্যন্ত এভাবে শাস্তি দেওয়া হবে। থাকতে থাকতে একটা মানুষ চলে আসবে, যদি ভালো মানুষ হয় তাহলে আহসানুল ওয়াজহে, সুন্দর টকটকে ঝকঝকে মানুষ, হাসান সিয়াবে, কাপড় চোপড় সুন্দর, অতীবুর রিহে, খুব সুগন্ধ। কে তুমি? এত সুন্দর খবর নিয়ে আসলে? আরে এই দিন তো সেই দিন যেই দিনের ব্যাপারে তোমার ওয়াদা করা হচ্ছিল, আমি তো সেই জিনিস হচ্ছি, আমি তোমার আমল, আমি হচ্ছি তাহাজ্জুদ, আমি হচ্ছি দান। সুন্দর আকৃতিতে কবরে আসবে দান। আমল কাফের মুনাফিক, যদি ব্যক্তি কাফের হয় তাহলে তার কাছে একটা লোক আসবে,
কাবিহুস জাসাদে, খুব নিকৃষ্ট শরীরে আর খুব খারাপ গন্ধে আর খুব খারাপ কাপড়ে এসেই ঢুকতে, কে তুমি কে? আরে এই দিন তো সেই দিন যেই দিনের ব্যাপারে তোমার সাথে ওয়াদা করা হচ্ছিল। সুসংবাদ নাও না তুমি জাহান্নামের কবরের, আমি হচ্ছে তোমার কর্ম। সম্মানিত মসজিদের মুসল্লি, পুরো জীবনের কর্ম কবরে আসবে মানুষের আকৃতিতে, খারাপ আকৃতিতে, খারাপ পোশাকে, দুর্গন্ধময় হয়ে। আর ভালো মানুষের জন্য তার ভালো কর্ম আসবে ভালো পোশাকে, ভালো আকৃতিতে, সুগন্ধময় জিনিস গায়ে লাগিয়ে, সুগন্ধি গায়ে লাগিয়ে। সম্মানিত মসজিদের মুসল্লি, মসজিদের খুতবায় সময় হয়তো বা দীর্ঘ হয়ে গেল, অন্যদিন আরও কবরের বিস্তারিত আলোচনা হবে। আজকের মতো এই পর্যন্ত বলছি, কবর বড় বিপদ। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝে আপনাকে আমি কবর কত কঠিন? কবর থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরার পূর্বে বলতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই কবরের শাস্তি, জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল ফজরের পরে, আপনার আসর মাগরিবের পরে এই কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাইতেন। আপনারাও কবরের শাস্তি থেকে, জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য দিনরাত পরিত্রাণ চান। বিশেষভাবে সালাম ফেরার পূর্বে ওই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ তুমি আমাদেরকে কবরের শাস্তি থেকে রক্ষা করো। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমাদের উত্তরসূরি আত্মীয় স্বজন, খালা ফুফু, দাদা দাদি, তারা এখানে বসবাস করেছে, তারা মানুষ, তাদের ভুল ত্রুটি থাকতেই পারে। আমরা তাদের উত্তরসূরি হিসাবে আকুল আবেদন তোমার দরবারে করছি, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আল্লাহ আমাদের যারা বেঁচে আছে, বাড়িতে, হাসপাতালেও ও বাড়িতে অসুস্থ অবস্থায় আছে, তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে কবরের শাস্তি থেকে বাঁচানোর জন্য সুযোগ করে দাও, তৌফিক দান করো। আমরা জন্য দিনরাত কবরের শাস্তি থেকে, জাহান্নামের শাস্তি থেকে তোমার দরবারে প্রার্থনা করতে পারি, তুমি এই তৌফিক দান করো। এ দাবি, এ দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।